কামারহাটির আরিয়াদহ বেশ কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে উঠে এসেছে জয়ন্ত সিং এর জন্য, এবং সেই কামারহাটিতে দুষ্কৃতীদের তাণ্ডবের ভয়ে বন্ধ তৃণমূলের পার্টি অফিস। দুষ্কৃতীদের নাম বলতে ভয় পাচ্ছেন খোদ কাউন্সিলর বিমল সাহা। কামারহাটি পুরসভার উল্টো দিকে রত্তলা মোড়ে দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে রয়েছে তৃণমূল পরিচালিত অটো ইউনিয়নের অফিস। 2021 সাল থেকেই তা বন্ধ পড়ে রয়েছে বলে জানা গিয়েছে। দুষ্কৃতী তাণ্ডবের আভাস পেয়েছিলেন, স্বীকার করে নিয়েছেন কাউন্সিলর বিমল সাহা, কিন্তু কারা এই ঘটনায় জড়িত, কারা দুষ্কৃতী, সেই নাম বলতে পর্যন্ত ভয় পাচ্ছেন খোদ কাউন্সিলর। কিছু সমাজ বিরোধী ওখানে দখল করার জন্য চেষ্টা করেছিল এবং কেউ কোনো অ্যান্টি সোশ্যাল ওই পার্টি অফিসটাকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, অথবা আবার আরেকটা গোষ্ঠী সেটা দখল করার চেষ্টা করেছিল। এটা টোটালটা আমাদের বিধায়ককে আমরা জানিয়েছি এবং তারপরে আমাদের এমপি সাহেবকে জানিয়েছি, চেয়ারম্যানকেও জানিয়েছি। অফিসটি পূর্ত দপ্তরের ওখানে অফিস করা যায় না, অভিযোগ করছে সিপিএমও। গায়ের জোরে করেছিল, এখন নিজেদের ঝামেলায় বন্ধ করে দিয়েছে, দাবি কামারহাটির প্রাক্তন বিধায়ক মানস মুখোপাধ্যায়। তো বসতে কোনো আপত্তি নেই, কিন্তু বসতে হলে মমতা ব্যানার্জি যেভাবে হকার তুলে দিচ্ছেন, যেভাবে বুলডোজার চালিয়ে বিভিন্ন জিনিস ভাঙছেন, ওই বাড়িটা হচ্ছে পিডব্লিউডি দপ্তরের, তাদের নিজেদের ঘর। সেই পিডব্লিউডি দপ্তর ঘর দখল করে সেখানে ট্রেড ইউনিয়ন অফিস করেছে। এই নৈতিক দায়িত্ব তো স্বীকার করতে হবে যে আমি সরকারি ভবনে ট্রেড ইউনিয়নের অফিস করেছি। উনি বসুন না, আমাদের পক্ষ থেকে তো কোনো আমরা বাধা দেইনি। ওর লোকেদের তো সামলানোর দায়িত্ব ওর। আর এর সঙ্গে এটাও তো বলতে হবে, প্রায় 1 বছর 1.5 বছর মানুষ ওকে খুঁজে পায়নি কাউন্সিলর হিসাবে, তখন কোথায় ছিলেন, কেন ছিলেন? নিজেদের কোন্দলের জেরেই বন্ধ তৃণমূলের পার্টি অফিস, আক্রমণে বিজেপি। সহ তো তৃণমূলের কাউন্সিলর, তিনি ভয় পাচ্ছেন, তৃণমূলের দুষ্কৃতীদের ভয় পাচ্ছেন। স্বাভাবিক আছে, কালকেই চোপড়ায় দেখেছেন তৃণমূলের এক নেতাকে প্রকাশ্যে গুলি করে দিল তৃণমূলের গুন্ডারা। এই পশ্চিমবঙ্গে সবথেকে বেশি মার্ডার হয়েছে তৃণমূলের বিধায়ক, পঞ্চায়েত সদস্য, তৃণমূলের নেতারা, তৃণমূলের লোকরা তাদেরকে খুন করেছে। তাহলে এই রাজ্যের অবস্থা বুঝতে পারছেন। মমতা ব্যানার্জি যে স্বপ্ন দেখিয়েছেন বাংলার মানুষকে, বাংলার মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে এই বাংলা এখন দুষ্কৃতীদের বাংলা হয়ে গেছে।